праздником вас! С Днем Великой Победы! 12 মে 2026 মস্কোর সময় সকাল 11:15। রাশিয়ার প্লিস্টেস কসমোড্রোম থেকে একটা বিশাল আগুনের গোলা আকাশে উঠল। রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স কমান্ডার কর্নেল জেনারেল সার্গেই কারাকারেভ সরাসরি পুতিনকে ফোন করলেন। লঞ্চ সফল হয়েছে, সব লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। পুতিন সাথে সাথে ঘোষণা করলেন সারমাট 2026 সালের শেষ নাগাদ যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন হবে। সিএনএন, KYB ইন্ডিপেন্ডেন্ট, দ্য ওয়ার জোন, দ্য মস্কো টাইমস মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো বিশ্বের গণমাধ্যম এই খবর ছেয়ে গেল। কারণ এই মিসাইলের নাম RS-28 সারমাট, পশ্চিমা বিশ্বে পরিচিত শয়তান 2 নামে। 35.2 মিটার লম্বা, 208 টন ওজন, ঘন্টায় 25,500 কিলোমিটার গতি, মানে শব্দের গতির 25 গুণ। একটি মিসাইল একাই ফ্রান্সের মতো একটা দেশ ধ্বংস করার সক্ষমতা রাখে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই শয়তান 2 আসলে কতটা ভয়াবহ, পুতিন এটা এখন কেন মোতায়েন করতে চাইছেন, আর পশ্চিমা বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কি এই মিসাইল ঠেকাতে পারবে। প্রথমেই বুঝে নেওয়া যাক এই মিসাইলটা আসলে কি। ধরুন আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে একটা গোলা ছুড়লেন, সেটা মেরু অঞ্চল দিয়ে ঘুরে যে কোনো রাডার ফাঁকি দিয়ে পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে একটা দেশের 10টি আলাদা জায়গায় একসাথে আঘাত করতে পারবে। এটাই RS-28 সারমাট। উইকিপিডিয়া ও CNN এর তথ্য অনুযায়ী এই মিসাইলের মূল বৈশিষ্ট্য: দৈর্ঘ্য 35.3 মিটার, ওজন প্রায় 208 টন, পাল্লা সাধারণভাবে 18,000 থেকে 20,000 কিলোমিটার পর্যন্ত, কিন্তু বিশেষ সাব অরবিটাল প্রযুক্তিতে 35,000 কিলোমিটারেরও বেশি। গতি ম্যাক 25, ঘন্টায় প্রায় 25,500 কিলোমিটার, 10 টনের বেশি পেলোড বহন ক্ষমতা। CNN এর বিশ্লেষণ বলছে মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের তথ্য অনুযায়ী এটি 10 থেকে 16টি স্বাধীনভাবে লক্ষ্যবিদ্ধ পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। দ্য ওয়ারজেন জানাচ্ছে এই মিসাইলের সবচেয়ে বিপজ্জনক দিক হলো FOBS সক্ষম, ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম, মানে এটি দক্ষিণ মেরুর দিক থেকে অতিক্রম করতে পারে। উত্তর গোলার্ধের সব রাডার সিস্টেমের উত্তর দিক থেকে আসা হুমকির জন্য তৈরি এটি। দক্ষিণ দিক থেকে আসলে তারা প্রায় অন্ধ হয়ে যায়। এছাড়া এতে আছে অ্যাডভান্সড হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল, যেটা অত্যন্ত উচ্চ গতিতে বায়ুমণ্ডলে ঢুকে এপাশ ওপাশ করতে করতে লক্ষ্যে পৌঁছায়, ফলে ইন্টারসেপ্টর করা প্রায় অসম্ভব। কিন্তু এই মিসাইল কি আসলেই নতুন? না। পুতিন প্রথমে সম্রাটের কথা বলেছিলেন 2018 সালে, তখন বলেছিলেন 2020 সালের মধ্যে মোতায়েন হবে, হয়নি। CNN জানাচ্ছে CSIS এর তথ্য অনুযায়ী 2011 সাল থেকে এই মিসাইলের উন্নয়ন চলছে। 2022 সালে প্রথম সফল পরীক্ষা হলো, কিন্তু তারপর বিপর্যয়। ফেব্রুয়ারি 2023 একটি পরীক্ষা ব্যর্থ হলো, আমেরিকা বলল, রাশিয়া অস্বীকার করলো। সেপ্টেম্বর 2024 আরও বড় বিপর্যয়। KYB ইন্ডিপেন্ডেন্ট জানাচ্ছে স্যাটেলাইট ছবি দেখালো প্লিস্টাস কসমোড্রোমে একটা বিশাল ক্রেটার 62 মিটার চওড়া একটা সাইলো ধ্বংস হয়ে গেছে। এটা ছিল সম্রাটের ভয়াবহ ব্যর্থতা। নভেম্বর 2025 আরও একটি পরীক্ষা ভিডিও ফাঁস হলো, মিসাইল উৎক্ষেপণের পরপরই মাটিতে আশ্রয় পড়ছে। তাহলে 12 মে 2026 এই সফল পরীক্ষা কতটা বিশ্বাসযোগ্য? কিভ ইন্ডিপেন্ডেন্টের বিশ্লেষণ সতর্ক করে বলেছে পুতিন 2021 সাল থেকে অন্তত 10 বারের বেশি সারমাট এর আসন্ন মোতায়েন করার কথা বলছেন। রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল আস্ট্রা, যেটাকে রুশ কর্তৃপক্ষ নিজেই বিদেশি এজেন্ট বলে চিহ্নিত করেছে, এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তাহলে প্রশ্ন আসে, পুতিন কি মিথ্যা বলছেন? আসলে এর উদ্দেশ্য কি? এখানেই আসল প্রশ্নটা আসছে। রাশিয়া কি সত্যি এই মিসাইল মোতায়েন করতে পারবে, নাকি এটা শুধু পারমাণবিক ভয় দেখানোর কৌশল? দ্য ওয়ার জোনের বিশ্লেষণ বলছে সারমাট তরল জ্বালানি চালিত মিসাইল। এটার একটা বড় সমস্যা আছে, কঠিন জ্বালানির মিসাইল সবসময় প্রস্তুত থাকে, কিন্তু
তরল জ্বালানির মিসাইল উৎক্ষেপণের আগে জ্বালানি ভরতে হয়, মানে শত্রু রাডারে ধরে ফেলতে পারে সময় মতো। তবে দ্য ওয়ারজন আরও জানাচ্ছে, হাইড্রোজেন ভিত্তিক তরল জ্বালানি ও নাইট্রোজেন টেট্রাঅক্সাইড অক্সাইডের দিয়ে দীর্ঘমেয়াদী মিসাইল জ্বালানি সহ প্রস্তুত রাখা সম্ভব। প্ল্যানেট নিউজ জানাচ্ছে 12 মে 2026 পরীক্ষার সময়টা লক্ষণীয়। মাত্র 3 দিন আগে 9 মে ছিল রাশিয়ার ভিক্টোরি ডে প্যারেডে। সেটা ছিল 2008 সালের পর সবচেয়ে ছোট প্যারেড। কোনো সামরিক সরঞ্জাম প্রদর্শনী হয়নি। সিএনএন জানাচ্ছে ইউক্রেনের হামলার ভয়ে রেড স্কোয়ারে কোনো ট্যাঙ্ক বা মিসাইল আনা হয়নি। ফলে যে প্যারেডে ব্যর্থ হলেন তার 3 দিন পরেই সারমাট পরীক্ষা করে পুতিন বার্তা দিলেন, আমরা দুর্বল নই। কিভ ইন্ডিপেন্ডেন্ট সরাসরি বলছে এই পরীক্ষা আন্তর্জাতিক বিব্রত অবস্থার ক্ষতিপূরণ করতে। কিন্তু এই মিসাইলের চেয়ে বড় বিপদ আছে। প্ল্যানেট নিউজের বিশ্লেষণ বলছে 2026 সালের 5 ফেব্রুয়ারি আমেরিকা ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এটা ছিল দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধ রাখার শেষ চুক্তি। এই চুক্তিটি ছিল বলে জানা যেত রাশিয়া কতটি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন আছে, কোথায় আছে। এখন সেই তথ্য পাওয়ার কোনো বৈধ উপায় নেই। প্ল্যানেট নিউজের তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে এখন পর্যন্ত প্রায় 4380টি পারমাণবিক ওয়ারহেড আছে। আমেরিকার আছে 3708টি। এই দুই দেশ একসাথে পৃথিবীর 80% পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এটা কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর মোড়। দ্য ওয়ারজন বলছে, নিউ স্টার্ট শেষ হয়ে যাওয়ায় এখন রাশিয়া সারমাট মোতায়েন করতে পারবে পুরনো R-36M ICBM এর পাশাপাশি, এবং এটা প্রতিস্থাপন নয়, সংযোজন হিসেবে। মানে রাশিয়া পারমাণবিক ভান্ডার আরও বাড়াতে পারবে। সারমাট একা নয়। দ্য ডিফেন্স নিউজের 12 মে 2026-এর বিশ্লেষণ বলছে, পুতিন 2018 সালে একসাথে 6টি অজেয় অস্ত্র ঘোষণা করেছিলেন। এগুলোর মধ্যে কিনজাল হাইপারসোনিক মিসাইল ইউক্রেনে ব্যবহার হয়েছে, তিরকন হাইপারসোনিক ক্রুজ মিসাইল পারমাণবিক সাবমেরিন থেকে পরীক্ষা হয়েছে, ওরেন্সিক মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনে নভেম্বরে 2024-এ প্রথমবার ব্যবহার হয়েছিল, এবং পোসেডিয়ন পারমাণবিক সশস্ত্র আন্ডার ওয়াটার ড্রোন ও বুবেরেন্সিক পারমাণবিক চালিত ক্রুজ মিসাইল এগুলো চূড়ান্ত পর্যায়ে বলা হচ্ছে। কিন্তু কিভ ইন্ডিপেন্ডেন্টের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, রাশিয়া এই বিবৃতিগুলো অনেকটাই প্রদর্শনীমূলক। যেসব দেশকে মস্কো শত্রু মনে করে তাদের মধ্যে বিশ্বাসযোগ্য হুমকির ধারণা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। অর্থাৎ অস্ত্রের বাস্তব সক্ষমতা আর পুতিনের ঘোষণা, এই দুটোই সবসময় এক নয়। পশ্চিমা বিশ্ব এই পরীক্ষাকে কিভাবে দেখছে? প্ল্যানেট নিউজ জানাচ্ছে, পশ্চিমা বিশেষজ্ঞরা সারমাটের মোতায়েনকে অস্ত্র প্রতিযোগিতার একটি এসকালেশন বা উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখছেন। কারণ আধুনিক কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইল আটকাতে পারবে না। আমেরিকার থার্ড প্যাট্রিয়ট বা ইসরায়েলের আয়রন ডোম এগুলো স্বল্প ও মধ্যপাল্লার মিসাইলের জন্য। ম্যাক 25 গতিতে দক্ষিণ মেরু দিয়ে আসা একটা সাম্রাট ঠেকানো, এটা বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব। দ্য ওয়ারজনের বিশ্লেষণ আরও একটা উদ্বেগজনক তথ্য দিয়েছে। নিউ স্টার্ট শেষ হয়ে যাওয়ায় এখন ইনফরমেশন ভয়ের তৈরি হয়েছে। আমেরিকা জানে না রাশিয়া ঠিক কতটি মিসাইল কোথায় রাখছে। এই না জানাটাই বড় বিপদ, কারণ ভুল তথ্যের ভিত্তিতে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভবিষ্যৎ ও শেষ প্রশ্ন, তাহলে কি হবে? 3টা বড় প্রশ্ন এখন বিশ্বের সামনে। প্রথমত, সারমাট কি সত্যি 2026 সালের শেষে মোতায়েন হবে? পুতিন বলছেন উজুর ডিভিশনে প্রথম রেজিমেন্ট মোতায়েন হবে, কিন্তু এই মিসাইলের ইতিহাস বলছে ঘোষণা ও বাস্তবতার মধ্যে বড় ফাঁক আছে। দ্বিতীয়ত, নিউ স্টার্ট ছাড়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের কোনো নতুন কাঠামো আসবে কিনা, ইরান সংকট, ইউক্রেন যুদ্ধ, উত্তর কোরিয়ার পারমাণবিক বিস্তার, এই 3টা সংকট একসাথে চলছে। এই পরিস্থিতিতে আমেরিকা ও রাশিয়া নতুন পারমাণবিক আলোচনায় বসবে কিনা। তৃতীয়ত, সারমাট মোতায়েন হলে কি চীন ও উত্তর কোরিয়াও নিজেদের পারমাণবিক অস্ত্র বাড়াবে? প্ল্যানেট নিউজ জানাচ্ছে, চীনের পারমাণবিক ওয়ারহেড 2020 সালে ছিল 350টি, এখন 500টিরও বেশি। 12 মে 2026-এর সেই ভোরবেলা প্লাস্টিক থেকে উঠে যাওয়া আগুনের গোলাটা শুধু একটা মিসাইল পরীক্ষা নয়, এটা পুতিনের একটি বার্তা, আমি দুর্বল নই, শয়তান 2 জেগে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই জেগে থাকা শয়তান কি শুধু ভয় দেখানোর জন্য, নাকি একদিন সত্যি জেগে উঠবে? এই প্রশ্নের উত্তর কেউ জানে না।
আর এই না জানাটাই হলো পারমাণবিক যুগের সবচেয়ে বড় আতঙ্ক।